Ashit Soundosha, DJ Bapi. ভাই যারা আশেপাশে ঘোরাফেরা করছেন আপনারা এই মজমায় এসে বসে যান, একটু তকবীর দেন তো, নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর। সামনে চলে এসো, সামনে চলে এসো, সব উঠে সামনে একদম সামনাসামনি, ওই দিক থেকে পিছন থেকে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم فقد قال الله تعالى في القرآن المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد وفي آية أخرى ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان وفي الحديث الشريف إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত সভা সঞ্চালক, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষত স্থানীয় মসজিদের ইমাম সাহেব, আমার সম্মুখে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, সমবয়স্ক ভাই, স্নেহাশিস প্রিয় যুবকেরা, দূরে অবস্থিতা সম্মানিতা স্নেহাময়ী মমতাময়ী মা ও বোনেরা, সন্ধ্যা থেকে এ পর্যন্ত একাধিক বক্তাদের আলোচনা আপনারা শুনছিলেন। আমি এক রাশ ক্লান্তি নিয়ে, দুর্বলতা নিয়ে আমার প্রতিশ্রুত সময়ের পূর্বেই আপনাদের কাছে এসে পৌঁছেছি। শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের দরবারে, আলহামদুলিল্লাহ। সকলেই সমাবেতভাবে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অগণিত দরুদ ও সালাম। সকলেই আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাইরা, বিদায়ী বক্তাদের কাছ থেকে কি ওয়াজ নসিহত শুনেছেন আমি জানি না। আল্লাহ আমাকে দিয়ে কি করাবেন তিনি ভালো জানেন। তবু আমি বরকতের উদ্দেশ্যে কোরআন শরীফের দুটি আয়াত রসুল করিম সরকার দো আলমের জবানে বর্ণিত একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসটাকে সামনে রেখেই অল্প কিছুক্ষণ আপনাদের কাছে কিছু কথা বলার নিয়ত করছি। যদি আল্লাহ তৌফিক দেন তাহলে আমার এই ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে আসাও সার্থকতা হবে, আপনাদের রাত জেগে বসে থাকাও সার্থকতা হবে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। তবে বাবু, আমি সাধারণত ভারী রাত্রিতে ওয়াজ করতে পারি না। আমার এমনি গলা দুর্বল, রাত বাড়লে ঘুম চাপে, কথাগুলো খুব কষ্ট করেই বলতে হয়। তো আপনারা যখন বসে আছেন তো আমি চেষ্টা করি আপনাদেরকে কিছু কথা বোঝাবার, আর আপনারা চেষ্টা করুন কিছু কথা বুঝে নেওয়ার। শুরুতেই একটি কথা বলি। হাদিস শরীফে এসেছে, সালাসাতু আয়ুনিন হারামাল্লাহু আলাইহান নার। নবী পাক বলেন, তিন শ্রেণীর চোখ, অর্থাৎ তিন শ্রেণীর মানুষ যাদের জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিয়েছেন। একবার বলেন সুবহানাল্লাহ। তার মানে তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। নাম্বার 1, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। যে চোখগুলো আল্লাহর ভয়ে কাঁদতে পেরেছে, এই চোখগুলোর জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে আমাদেরকে উৎসাহিত হতে হবে যে কোনো মূল্যে আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে হবে এবং সেই ভয়ে কাঁদতে চেষ্টা করতে হবে। আমরা অনেক মানুষ নামাজ পড়ি, দাঁড়িয়ে আছে, টুপি পরি, দিন ধর্মের অনেক কাজ করি, কিন্তু আমাদের হৃদয়টা শক্ত হওয়ার জন্য আমাদের হৃদয় থেকে কান্নার পানি বার হয় না। অথচ নবী বললেন, যে লোকটা আল্লাহর ভয়ে কাঁদতে পেরেছে ওই লোকটার জন্য জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তাহলে এটি আমাদেরকে চেষ্টা করতে হবে। 2 নম্বর, আইনুন মানাত আন মাহারিমিল্লাহ। ওই লোকগুলো জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে যে লোকগুলো নিজের চোখ দুটিকে হারাম জিনিস দেখা থেকে রক্ষা করতে পেরেছে। হারাম ছবি, কোনো হারাম প্রদর্শনী কিংবা কোনো হারাম চিত্র
অথবা পর স্ত্রী পর কন্যার প্রতি লোভনীয় দৃষ্টি, এ জাতীয় বিষয়গুলি থেকে যে বা যারা নিজের চোখটাকে রক্ষা করতে পেরেছে, এই মানুষগুলোর জন্য রাসূলুল্লাহ বললেন আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেবেন। নাম্বার 3, ওয়াইনুন সাহিরাত ফি সাবিলিল্লাহ, ওই চোখগুলো যে চোখগুলো আল্লাহর রাস্তাতে জাগরণ করেছে। আমার দিকে তাকান, ওদিকে দেখবেন না, আমি পড়াতে বসছি আর আপনারা পড়া নিতে বসেছেন। সুতরাং কিছু শিক্ষা যদি নিতে হয় তাহলে চোখটা আমার দিকে দেওয়া লাগবে, কানটা আমার কথার প্রতি রাখা লাগবে, তবে রাত জেগে কষ্ট করে এখানে বসে থাকা সার্থকতা হবে। কি বললাম? 3 নম্বর, যারা আল্লাহর রাস্তাতে রাত জেগেছে। মাশাআল্লাহ, আপনারা আজকে রাতটা এই দিনের মজলিসে জাগবার জন্য মানসিকতা নিয়ে মাঝরাত পার করে ফেলেছেন। আর 4 ঘন্টা আল্লাহ চাইলে চলে যাবে। তো আল্লাহ পাকের নবী বলেন, যারা আল্লাহর রাস্তাতে রাত জেগেছে এই মানুষগুলোর জন্য মহান আল্লাহ জাহান্নামের আগুনটাকে হারাম করে দিবেন। আমরা রসুলের প্রতি বিশ্বাসী মানুষ, সেই রসুলের বক্তব্য এটি। আমি রাসূলুল্লাহর আরবি কথাটাকে বাঙালি ভাইদের কাছে বাংলায় বলছি। সত্যি যদি রসুলের হাদিসের প্রতি আমাদের বিশ্বাস থাকে তাহলে আমরা আশা রাখতে পারি আল্লাহ পাকের রাস্তাতে রাত জাগবার জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত দেবেন। বলুন আমিন। একটু মন খুলে বলেন। তো আমি শুরুতেই এই হাদিসটাকে আপনাদেরকে শোনালাম। এই কষ্ট এবং মেহনতের ফল যদি আল্লাহ দান করেন তাহলে আমাদের সকলের জন্য সেটি উপকারের হবে। জলসা কমিটি কর্তৃপক্ষ, দাতা সহযোগী ভাইরা মায়েরা, বক্তা শ্রোতা সকলের জন্য একটি জলসা, একটি মাহফিল হেদায়েতের ওসিলা হতে পারে। এই মানসিকতা নিয়ে আমাদেরকে একটু সময় কাটাতে হবে। ভাই, আমি অন্যদিকে কথা বলছি না। আপনারা দেখছেন স্টেজের ব্যানারে লেখা আছে মহতি দিনী জলসা এবং ইসালে সওয়াব। ভাই, তাহলে এই মজলিসটায় ধর্ম সংক্রান্ত কথা হবে আর পরিশেষে মৃত আত্মাদের জন্য সবরেসানি করা হবে। এটাই জলসা কমিটির বা গ্রামবাসীদের মূলত নিয়ত। সম্মানিত ভাইরা, তো এটা একটা দিন আলোচনার মজলিস। যে দিন শরীয়ত আলোচনাটা একজন ইমানদার মুসলমানের জন্য শোনা গোনা মাফির একটা ওসিলা। আল্লাহ পাকের নবী বলেছেন, মান তালাবাল ইলমা কাফফারাতুল লিমা মাদা। নবী আমার বলেন, যে লোকটা জ্ঞান সন্ধান করতে ঘর থেকে বার হয়, হুজুর বলেছেন ওই মানুষটার বিগত জীবনের গোনাগুলি মাপ হয়ে যায়।
প্রিয় ভাইরা আমার, আপনারা যারা ঘর ছেড়ে আরামের বেড ছেড়ে দিয়ে এই ময়দানে এসে বসে আছেন, অন্য কোনো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তো হলো আলেমদের কাছ থেকে দুটো জ্ঞানের বাণী শ্রবণ করা। হুজুর বলেছেন এরা জ্ঞান সংগ্রহ করতে বার হয়, এদের জীবনের গুনাহগুলিকে মহান আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অন্য একটি হাদিস শরীফে এসেছে, রাসূল বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। নবী আমার বলেন রাতের কিছুটা সময় জ্ঞান চর্চা করা, রাতের কিছুটা সময় দিন শরীয়ত নিয়ে কথা আলাপ আলোচনা করা, হুজুর বলেছেন খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত জেগে জেগে ইবাদত করলে যত সওয়াব হয়, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে পরে তার থেকেও আরো বেশি শ্রেষ্ঠত্ব লাভ করা যায়। একটু সুবহানাল্লাহ বলেন। আপনারা তো ঘুমাচ্ছেন না মাশাআল্লাহ, তাহলে একটু কথা বলুন। এটা জিকিরের মজলিস, এটা জিকিরের মজলিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ। তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তো সেখানে একটু বিচরণ করো। সাহাবারা বললেন পৃথিবীতে আবার জান্নাতের বাগান কোথায়? নবী বললেন হালাকুজ জিকির, যে মজলিসটাতে আল্লাহর জিকির হয়, যে মজলিসটাতে রাসূলুল্লাহর কথা আলাপ আলোচনা হয়, ওই মজলিসটাই হলো জগতের জান্নাতের বাগান। সুতরাং আমরা যারা বসে আছি, এটা হতে পারে কোনো ভাইয়ের জমি, কিন্তু আমরা বসে আছি আল্লাহ পাকের জান্নাতের বাগানে। নবী বললেন ওই জান্নাতের বাগানে তোমরা একটু বিচরণ করো। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানে বিচরণের অর্থ কি? আল্লাহ পাকের হাবিব বলেছেন ওইখানটায় বসে কিছু সুবহানাল্লাহ পড়া, ওইখানটায় বসে আল্লাহ পাকের প্রশংসার জন্য আলহামদুলিল্লাহ পড়া। অর্থাৎ এই মজলিসের জিকির, তাসবিহ, তাহমিদ, তাহলিল, এই পড়াগুলোই হলো জান্নাতের বাগানের ফল ভোগ করা। সুবহানাল্লাহ। ভাই, আপনাদের মধ্যে যদি আবেগ থাকে তাহলে আমি এভাবেই কিছু কথা আপনাদেরকে শোনাবো। মনে রাখুন হাদিস শরীফে এসেছে, আল্লাহ পাকের নবী বলেন ও সাহাবীরা মনে রাখো, যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, হুজুর বলেছেন এ সাহাবীরা তোমরা মনে রাখো তামলাউল মিজান, সুবহানাল্লাহ পড়ার বিনিময়ে নেক আমলের পাল্লাটা ভর্তি হয়ে যায়। আর যদি কেউ পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি একসঙ্গে করে পড়ে, তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, হুজুর বলেছেন জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই মাঝখানের খালি জায়গাটাকে ওই বান্দা বান্দির জন্য আমার আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। সুতরাং আমি আলোচনা প্রসঙ্গে এটাও আপনাদেরকে মাথায় দিলাম, অন্তত একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জাতীয় তসবিহগুলো আমাদের আগ্রহের সঙ্গে একটু আমল করা উচিত। মনে রাখবেন কিয়ামতের দিবসে মানুষ
প্রচুর পরিমাণে সওয়াবের মুখামুখি হবে। তো আমি আপনাকে পরামর্শ দেব, নামাজ আদায়ে সওয়াব আছে, রোজা রাখলে সওয়াব আছে, হজ করলে সওয়াব আছে, যাকাত দিলে সওয়াব আছে। বাবু, তো এই কাজগুলো করা বেশ খানিকটা গুরুত্বপূর্ণ, দায়িত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ কাজ। নামাজ পড়তে গেলে নিজেকে পবিত্র হতে হবে, সময় বার করতে হবে, কষ্ট করতে হবে। রোজা রাখতে গেলে পানাহার বন্ধ করে দিয়ে, খাওয়া দাওয়া বন্ধ করে দিন কাটাতে হবে। যাকাত দিতে গেলে নিজের অর্থ খরচ হবে। হজ করতে গেলে কম বেশি 5 লক্ষ টাকা খরচ আর 1.5 মাস সময় ব্যয়, আর সেই সঙ্গে তাতে আছে বিপুল পরিমাণ খাটনি। কিন্তু বাবু, যদি আমরা আমাদের জবানটাকে, এই জিহ্বাটাকে যদি কাজে লাগাই, তাহলে আমরা অল্প কষ্টে বিনা খরচে অনেক অনেক সওয়াব লাভ করতে পারি। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। মহান আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, তোমরা খুব বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো, অনেক বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল আর সন্ধ্যায় আল্লাহ পাকের নামের তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ বলেননি তো? একটু বলেন মন খুলে। আমি কি আমার নাম বলতে বলছি আপনাদের? কার নাম বলতে বলছি? আল্লাহর নাম। যা পড়লেই নেকির পাল্লাটা সওয়াবে পূর্ণ হয়। দেশীয় বাংলায় একটা কথা বলে, চিনি খেতে গালে ব্যথা। তো আমরা যখন পরকাল ভীত মানুষ, আমরা যখন জান্নাতে যাওয়ার আগ্রহী মানুষ, তাহলে আমাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়তে কৃপণতা কেন? এটা পড়ার ব্যাপারে এত উদাস কেন? এর প্রতি আগ্রহ বাড়াতে হবে। আমি নিজে কথা বলে আপনাদেরকে পড়তে বলছি, তাই এখানে বসে পড়ার প্রতি আপনাদের মনোযোগ কম। তাহলে যখন একলা একলা থাকবেন, কিংবা আমার মায়েরাও থাকবে, এই তাসবিহ পড়ার প্রতি আগ্রহ আর কখন আসবে বাবা? আল্লাহ পাকের নবী বলেছেন, মান সাব্বাহা সালাসা ওয়া সালাসিনা ওমান হাম্মাদা সালাসা ওয়া সালাসিন ওমান কাব্বারা সালাসা ওয়া সালাসিনা বা'দা দুবুরি কুল্লি সালাতিন। হুজুর বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার শেষে 33 বার সুবহানাল্লাহ পড়বে, 33 বার আলহামদুলিল্লাহ পড়বে, 33 বার আল্লাহু আকবার পড়বে, আর একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ পাকের নবী বলেছেন, ওই মানুষটার तमाम জীবনের গুনাহগুলিকে, সমস্ত সগীরা গুনাহগুলিকে আমার আল্লাহ পাক মাফ করে দেবেন। এমন কি গুনাহর পরিমাণ যদি হয় সাগরের ঢেউয়ে বা গেঁজার সমতুল্য, এত বিপুল সংখ্যক গুনাহ থাকলেও যারা দৈনিক 5 বার নামাজ পড়ে আর এই তাসবিহ তাহমিদ আর তাকবীর পড়বে, আমার আল্লাহ পাকে নবী বললেন, তার গোটা জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেবেন। আগ্রহ বাড়াতে হবে। গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ ঝরাতে হবে, হয় আমলের ভিতর দিয়ে, না হলে তওবার ভিতর দিয়ে।
তো নবী পাক যেখানে আমাদেরকে এত সহজ আমল শিখিয়ে দিলেন যে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোকে পড়বে, তোমাদের জীবনের সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। আমি আব্দুল কাইয়ুম আপনাদের কাছে এমন ভাবে ওয়াজ করার মৌকা খুব পাইনি, তো আজকে যখন এসেছি আসতে চাইছিলাম না, মানে না আসার পক্ষে ছিলাম 80%। শুধু মনে হচ্ছিল হোসেন ভাই যদি নিছাক না ছাড়ে তাহলে কষ্ট করে যাব। সন্ধ্যা থেকে খুব কষ্টে আছি, যার জন্য আসতে চাইছিলাম না। তো আল্লাহ পাক যখন আনিয়েছেন আর কিছু কথা যখন আল্লাহ বলাচ্ছেন, আমি আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ করব, আবার আগামীতে আসব, ওটা বাদ রেখে দিয়ে যেটা এসেছি আল্লাহ আনিয়েছেন যে কটা কথা বলি একটু কাজে লাগান, লাভ আমারও হবে আপনাদেরও হবে, এর বেশি আর কিছু বলার নেই। জানেন হাদিস শরীফ এসেছে, قال النبي صلى الله عليه وسلم, হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, আহাব্বুল কালামি ইলাল্লাহি আল আরবা, নবী পাক বলেন আল্লাহ পাকের কাছে 4টি কালাম অত্যন্ত প্রিয়, 4টি কথা খুব প্রিয়। কথা 4টে ওইটাই, একটি হলো সুবহানাল্লাহ, দ্বিতীয়টি হলো আলহামদুলিল্লাহ, তৃতীয়টি হলো আল্লাহু আকবার, চতুর্থ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যে কোনো ভাবেই পড়তে পারেন, আপনি কাটা কাটা পড়ুন, আল্লাহ কাটা কাটা পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। পালেন একসঙ্গে পড়ুন, একসঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। একদল পীর বুজুর্গরা এটাকে সুন্দর একটা মহব্বতের ধাঁচে শিখিয়েছেন, যাতে মানুষের পড়ার প্রতি আগ্রহ জন্মায়। পড়ুন না মন খুলে, জবান খুলে পড়ুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যেটাই যার আপন মনে হয়, যে ধাঁচটাই যার কাছে পছন্দ হয় পড়ুন। আমার ক্ষুদ্র জ্ঞান বাবা, অল্প একটু বই পুস্তক পড়াপড়ি করে আমি যেটা বুঝেছি, যদি কিয়ামতের দিনে নেকির পাল্লা ভারী করতে হয়, তাহলে এই জবানটাকে যত বেশি কাজে লাগাবেন ততই নেকির পাল্লাটা ভারী হবে। এর থেকেও সহজ উপায়ে সওয়াবের পরিমাণ বাড়ানোর রাস্তা আর নেই। কথাটাকে খেয়াল রাখুন। আমি কি বলতে বলতে এই জায়গাটায় এসেছি ভুলে যাইনি বাবু, মনে আছে। আমি বলতেছিলাম এই মজলিসটায় বসেছি, এটা আল্লাহর রাস্তা। এই মজলিসটায় বসেছি, এটি জিকিরের মজলিস। এই মজলিসটায় বসেছি, এটি জান্নাতের ফল খাওয়ার মজলিস। প্রিয় ভাই আমার, তো এই প্রসঙ্গে কথা বলে একটু এগিয়ে গেছি। প্রিয় ভাইরা আমার, মায়েরা, মনে রেখে দিন, আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, রত্তিব লিসানাকা বিযিকরিল্লাহ, তুমি যদি সর্বদাই আল্লাহর রহমত পেতে চাও, তোমার জবানটাকে আল্লাহর জিকিরে তুমি ভিজিয়ে রেখে দাও।
চলতে ফিরতে উঠতে বসতে তুমি আল্লাহ পাকের জিকিরটাকে বন্ধ দিও না। ভাইরা আমার মনে রেখে দিন, গোটা জগৎ জুড়ে আধ্যাত্মিকতার 4টি পথ রয়েছে। এক পথের ইমাম হলেন হযরত বড় পীর সাহেব কেবলা, আর এক পথের ইমাম হলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, আর এক পথের ইমাম হলেন হযরত পীর বাহাউদ্দিন নকশবন্দি, আর এক পথের ইমাম হলেন হযরত মুজাদ্দিদ আল ফেসানি রাহিমাহুমুল্লাহ। তো 4 তরিকার ওলিদের প্রত্যেকটা ওলির তরিকাতে রয়েছে, তাদের তরিকায় যারা মুরিদ হয় এদেরকে এক পর্যায়ের জিকির করতে হয়, যে জিকিরটাকে বলা হয় 5 আনফাস, অর্থাৎ প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহকে স্মরণ রাখা। প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাস টানবার সময় আল্লাহ, ছাড়বার সময় হু। প্রত্যেকটা পীর ওলি তাদের মুরিদদেরকে এই ট্রেনিং দেন যে তোমরা এমন একটা অভ্যাস তৈরি করো যে অভ্যাসের ভিতর দিয়ে প্রতি মুহূর্তে তোমার নিঃশ্বাসের সঙ্গে আল্লাহর জিকির চালু থাকে। এটি গল্প শোনার কাজ নয়, এটি সাধনা, এটি চেষ্টা, এটি দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে করতে পারলে তবে সুফল ফলবে। জানেন তো, নরমাল একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। আমরা অনেক মানুষ মোটর বাইক চালাই না অনেক মানুষ। তো একজন মোটর বাইক ড্রাইভার, তিনি মোটর বাইক ড্রাইভিং করছেন, ভালো করে খেয়াল করুন। পিছনে একজন প্যাসেঞ্জার, তিনি তার প্যাসেঞ্জারের সঙ্গে গল্প করছে, এদিকে তার চোখ দেখছে পিছন থেকে কেউ হর্ন দিচ্ছে কিনা, সামনে থেকে হর্ন দিচ্ছে কিনা কান শুনছে। তার মস্তিষ্কে চিন্তা আছে নিরাপদে গাড়ি চালাতে হবে, না হলে অ্যাক্সিডেন্ট ঘটবে। এদিকে ডান হাত দিয়ে পিকআপ টানছে, ওদিকে বাম হাতে ক্লাচ চাপছে, এদিকে পায়ে ব্রেক করছে। তাহলে এট এ টাইমে একজন মোটর বাইক ড্রাইভার, তার চোখ, তার মুখ, তার চোখ, তার কান, তার মাথা, তার হাত, তার পা, সমস্ত অঙ্গগুলো কাজ করছে, অথচ লোকটা তার পিছনে বসা প্যাসেঞ্জারের সঙ্গে গল্প করেই যাচ্ছে। কথা ঠিক না ভুল বলবেন? হ্যাঁ, তাহলে দুনিয়ার একটা লোক যদি এট এ টাইমে সে তার চোখ, কান, মাথা, হাত, পা সবগুলোকে কাজে লাগিয়ে সে মুখে কথা বলতে পারে, আপনি যেদিন অভ্যাস করতে পারবেন, আপনার হাত চলবে, পা চলবে, কান শুনবে, আপনার চোখ দেখবে, জবান আল্লাহ আল্লাহ করবে। কি ভাবছেন? আমি এতগুলো কথা আপনাকে বলে এসেছি। আমরা নামাজ পড়ি, আমরা দিন ধর্মের অন্যান্য কাজ করি, এইটাকে ইনভ্যালিড, গুরুত্বহীন করে দেওয়া যাবে না। আপনি আমি কে? আল্লাহ পাক নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমার অনেক রব্বি বিতিসিন, আমার রব আমাকে 9টা কাজের হুকুম করেছেন। আমি একটাই আপনাকে বলছি, হুজুর বলেছেন, আমার রব আমাকে নির্দেশ দিয়েছেন, আমার আল্লাহ আমাকে হুকুম করেছেন, নুতকি যিকর, ও আমার নবী তোমার প্রত্যেকটা কথা যেন আমি আল্লাহর জিকির সম্বলিত হয়। বেয়াদবির মাপ চেয়ে বলছি, আমরা অনর্থক বকাবকি, আমরা রাজনীতির গল্প মেরেই সময় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই, আমরা গালিগালাজের কথাবার্তা বলি, আমরা দুনিয়ার বেকার কথায় সময় নষ্ট করি, অথচ নবীর জন্য আল্লাহর নির্দেশ। নবী আল্লাহ বললেন, নবীরে তুমি প্রত্যেকটা কথা বলো, প্রত্যেকটা কথার ভিতরে যেন আমার জিকির থাকে। কি ভাবছেন? থোড়াই প্লেন নামাজ পড়বো আর আল্লাহর প্রিয় হয়ে যাব? হ্যাঁ, শুধু রোজা রাখবো আর আল্লাহ প্রিয় হয়ে যাব? শুধু কিছু পয়সা কড়ি দান করব আর অতি আল্লাহর প্রিয় হয়ে যাব? না বাবা, নিঃসন্দেহে
নামাজ আল্লাহর প্রিয় হওয়ার একটা বড় আমল, রোজা আল্লাহর প্রিয় হওয়ার একটা আমল। কিন্তু মনে রাখতে হবে तमाम পৃথিবীর পীর ওলিরা তারা অতিরিক্ত যেটা করেছেন সেটাই হলো জিকির, তাসবিহ, তেলাওয়াত, পরহেজগারিতা এবং বেশি বেশি করে নফল নামাজ তারা আদায় করেছেন। তবেই তারা আল্লাহ পাকের ওলি রূপে আখ্যায়িত হয়েছেন। ভাই, ওলি হয়ে মায়ের গর্ভ থেকে আসে না, আসে সন্তান হিসাবে। কিন্তু আল্লাহর নিয়ামতের সাধনা করে তবে মানুষ আল্লাহর প্রিয় হয়। সুতরাং আমরা যতই সাধারণ মানুষ হই, রাস্তা আমাদের জন্য খোলা আছে। আপনি সাধনা করুন, কষ্ট করুন, ধারাবাহিকভাবে চেষ্টা করুন। একদিন আল্লাহর ওই নিয়ামত আমাদের নসিবেও আল্লাহ দান করবেন। কিন্তু হই হই করে হবে না বাবা, হই হই করে নয়, রই রই করে ধর্ম করা যায় না। হদ্দম পড়ে অনার্থক বক 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 করে চার দোকান গরম করে দিয়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা হতে গেলে বিনয়ী হতে হবে, নম্র হতে হবে, অনর্থক কথা বলা বাদ দিতে হবে, বাজে গল্প গুজব ছাড়তে হবে, জবানটাকে আল্লাহর জিকিরের সঙ্গে যুক্ত করতে হবে। একদিন এমন আসবে, একদিন এমন আসবে আপনার সব অঙ্গ কাজ করবে, আপনার কলব আল্লাহকে স্মরণ রাখবে। কি ভাবছেন? জি, আল্লাহ পাক নবীর সাহাবীরা বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ ফি কুল্লি আহয়ানিন। নবী আমার বলেন, এই নবী সাহাবীরা বলেন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর জিকির করতেন। একটু মন খুলে বলে, কানে ফেলে রাখুন, কপাল যার ভালো একদিন কাজে লাগবে। প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ পাকের নবী আল্লাহর জিকির করতেন, পাক হালাতে না পাক হালাতে। কথা বুঝে আসেনি? পবিত্র অবস্থাতেও জিকির করতেন, যখন নাপাক হতেন তখনও করতেন। উদাহরণ দিলে আপনিও বুঝে যাবেন। ভাই জানেন তো, হাদিস শরীফে এসেছে, তোমরা যখন বাথরুম থেকে বার হও তো ডান পাটাকে আগে বার করো, আর ডান পাটাকে বাইরে বার করে তুমি বলো, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। বাংলা মানে কি? বাংলা মানে হলো, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, কারণ তুমি আমাকে পেশাব পায়খানার কষ্ট থেকে আরাম দান করেছো। তোর ভিতরের বাক্যটা রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা বলেন একটু, এই আলহামদুলিল্লাহ কি আল্লাহ জিকির নয়? কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, তাহলে নবী তো তখন ইস্তেঞ্জা সেরে বার হয়েছেন, তখন তো আর নবীর উযু নেই। তাহলে নবী নাপাক অবস্থাতেও আল্লাহ জিকির করতেন না, করতেন না? এখন বলেন না বাবু, আমরা যারা এই দৈনিক বাজারে যাচ্ছি, কেল্লায় যাচ্ছি, আমার মায়েরা বাড়িতে কাজ কাম করছে, ভাই এখন বলুন, আমি এখান থেকে কেল্লায় যাব, খুব কম করেও 10 মিনিট সময় লাগবে। তো আমি সাইকেল চেপে যাচ্ছি, আল্লাহ আল্লাহ করতে করতে যাচ্ছি, একলা আমি মোটর গাড়ি চাপছি, আমি একটু সুবহানাল্লাহ বলতে বলতে যাচ্ছি। আমার মায়েরা সকালবেলা উঠে ঘরটা ঝাড় দিচ্ছে, বারান্দাটা ঝাড় দিচ্ছে, যদি একটু আল্লাহ আল্লাহ করে। মায়েরা রান্না করছে, জি, হাতে তরকারি কুটছে, চুলোয় জাল ঠেলে দিচ্ছে, মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়ছে। পারা যাবে না? যাবে না? কথা বলে, এই মন তৈরি করতে হবে, তবেই নেকির পাল্লাটা ভারী হবে। নেকির পাল্লাটা তবেই ভারী হবে। তো আমরা এই রাত জেগে বসে আছি পাপ জড়ো করার জন্য নয়, রাত জেগে বসে আছি নেকির পাল্লাটাকে ভারী করার জন্য। জি,
এই যে কথাগুলো শুনছেন, আল্লাহ পাকের নবী বলেছেন লা আন তাগদু ওয়া তাতাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহি ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি মিয়াতা রাকা। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, তোমরা যদি আল্লাহ পাকের কোরআনের একটা জ্ঞান যদি লাভ করতে পারো, একটা জ্ঞান যদি লাভ করতে পারো, ওই একটা জ্ঞান লাভ করলে পরে 100 রাকাত নফল নামাজের থেকেও বেশি শ্রেষ্ঠ হবে। সুতরাং অজনসিয়াত সুর নয়, স্বর নয়, আর আজগৈবি গল্পগুজব আর রহস্য নয়। অজনসিয়াত হলো মূলত কোরআন হাদিসের একটা জ্ঞান চর্চা, যে জ্ঞান চর্চা করলে একটা আয়াতের জ্ঞান লাভ করতে পারলে 100 রাকাত নফল নামাজের সওয়াব পাওয়া যাবে। পরের অংশে বলেছেন ইয়া খায়রুল লাকা মিন আন তুসাল্লি আলফা রাকা। যদি কোনো মানুষ আমল করার নিয়ত করে একটা জ্ঞান যদি লাভ করে, আল্লাহ পাকের কোরআনের একটা আয়াতের জ্ঞান লাভের বিনিময়ে 1000 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আলহামদুলিল্লাহ। কথাগুলো কানে পড়ে থাকলে আল্লাহ যার নসিব ভালো করবেন, একদিন হয়তো তিনি আমলে আনতে পারবেন। তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে রাসূলুল্লাহ হর ওয়াক্ত আল্লাহর জিকির করতেন, প্রত্যেকটা মুহূর্তে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, तमाम পৃথিবী জুড়ে এমন কোন বস্তু নেই যে বস্তুটা আল্লাহর নামে তাসবিহ পড়ে না। আর আমরা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আল্লাহর নামে জিকির করতে আমাদের অনীহা, অবজ্ঞা। তাসবিহ পড়ার সময় নাই, দরুদ শরীফ পড়বার সময় নাই, অথচ আমাদের শখ, আমাদের সাধ, আমরা আল্লাহ প্রিয় হব, আমরা জান্নাত দখল করব, আমরা জাহান্নাম থেকে বাঁচব, তার জন্য কিছু কাজ করছি, এটা আমি মেনেই নিলাম। কিন্তু বাবু, পরিমাণ যদি বাড়াতে হয়, তাহলে আব্দুল কাইয়ুম আজকের যে কথাগুলো আপনাদের কাছে শুরু থেকে আলোচনা করছে, এই কথাগুলো কাজে লাগাতে হবে, পরিমাণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। জি প্রিয় ভাই, কি দিয়ে আপনায় বোঝাবো জানেন? এই আপনারা ইসালে সাহেবের মজলিস কায়েম করেছেন, তো এই প্রসঙ্গে আপনাদের একটা হাদিস শোনাই, মনে রাখুন। আল্লাহ পাকের নবী বলেছেন মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাওয়িস। প্রিয় নবী আমার বলেন, একজন আমল শূন্য মুর্দাকে, আমল হারা মুর্দাকে যখন কবরে দেয়া হয়, ওই লোকটার হালাত হয়, ওই লোকটার অবস্থা হয় ডুবন্ত পানিতে হাবুডুবু খাওয়া মানুষটার সমতুল্য। একটা মানুষ সাঁতার কাটতে জানে না, তাকে যদি ডুব পানিতে ফেলে দেওয়া হয়, তাহলে ওই লোকটা সামান্য একটা কাঠের টুকরার উপরেও ভর করে একটু নিঃশ্বাস নিয়ে বাঁচতে চাইবে, ঠিক কিনা বলেন? নবী বললেন, যে লোকটা আমল শূন্য মানুষ, ওই লোকটাকে যখন কবরে দেয়া হয়, আমরা সুন্দর করে সমতল করে ভালো করে চিঁচে ছুলে একটা মুর্দাকে কবরে শুইয়ে দিলাম। আমার নবী বলছেন, তোমরা ওকে মাটিতে শুইয়ে দাওনি, তোমরা ওকে ডুবন্ত পানিতে ফেলে দিয়েছো। সে হাবুডুবু খাচ্ছে, আর্তনাদ করছে, ফরিয়াদ করছে, কে আছো আমায় বাঁচাও। কার কাছে বলে?
আল্লাহ পাক নবী বললেন ইয়ান্তাদিরু দাওয়াতাম মিন আবিন, ওই মুর্দার আব্বা যদি বেঁচে থাকে আব্বাকে লক্ষ্য করে বলতে থাকে, ও আমার আব্বা যান, আজকের মৃত্যুর কারণে আমি কবর জমিনে এসেছি, আমার জন্য একটু দোয়া করো যাতে করে কবরের আযাব থেকে আমি বাঁচতে পারি। হে প্রিয় ভাইরা আমার, সত্য কথা বলতে গেলে বলতে হবে সমাজের সব বাপের দোয়া করার যোগ্যতা নেই, নেই। তাহলে ছেলে নবীর হাদিস অনুযায়ী কবরে আর্তনাদ করছে, বাপ তার জন্য কোনো উপকার করবে, এই জ্ঞান গুণ যোগ্যতা সমাজের সকল বাপের নেই। ছেলের মৃত্যুতে কাঁদতে জানে, কিন্তু ছেলের কিছু উপকার হবে এই উপকার করার মতো যোগ্যতা সব বাপের নেই। আল্লাহ পাক নবী বলেছেন বাপের কাছে যখন দোয়া চেয়ে পায় না, ইয়ান্তাদিরু দাওয়াতাম মিন উম্মিন, ওই সময়ে কবরের মুর্দা মায়ের কাছে দোয়া চাইতে থাকে, ও আমার মা, আমি আজকের বড় অসহায়, আমি তোমার কলিজা নিংড়ানো সন্তান, আজকের মৃত্যুর কারণে কবর জেলখানায় বন্দী হয়েছি, আমার জন্য একটু দোয়া করো। সত্য কথা বলতে কি ভাইরা আমার, আমাদের সকল মায়েরাও দোয়া করার যোগ্যতা রাখে না। এরা অতিরিক্ত বকতে পারে, এরা টিভি সিরিয়াল দেখতে পারে, এরা বাজার ঘাট করতে পারে, এরা গালিগুলুজও করতে পারে, বেপরদায় ঘুরতে পারে, কিন্তু ছেলের উপকার হবে এমন কিছু করার মতো যোগ্যতা সকল মায়ের নেই। তাহলে মায়ের কাছ থেকেও সন্তান দোয়া পেল না। আল্লাহ পাক নবী বলেছেন তৃতীয় নম্বরে ইয়ান্তাদিরু দাওয়াতাম মিন আখিন, ওই কবরের মুর্দা তার ভাই যদি পৃথিবীতে বেঁচে থাকে ভাইকে লক্ষ্য করে বলতে থাকে, হে আমার সহোদর ভাই, আজকের মৃত্যুর কারণে আমি তোমাদের সঙ্গ ছাড়া বিষয় সম্পত্তি ঘর বাড়ি কিছুর ভাগ আমি তোমাদের কাছ থেকে নিয়ে নি, আজকের এই কঠিন দিনে তোমাদের কাছে চাইছি, আমার জন্য একটু দোয়া করো। বিশ্বাস করুন সমাজের অবস্থা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বিড়ি খাওয়ার ভাই পাওয়া যাবে, মদ খাওয়ার ভাই পাওয়া যাবে, তাস পেটার ভাই পাওয়া যাবে, জুয়া খেলার ভাই পাওয়া যাবে, গান শোনার ভাই পাওয়া যাবে, আড্ডাবাজি করার ভাই পাওয়া যাবে, লেটোলেটি মারামারি করার ভাই পাওয়া যাবে, কিন্তু আমার ভাই কবরে তার উপকার হোক এমন কাজ করার ভাই সবার নসিবে জুটবে না, না পাওয়া যাবে। 4 নম্বরে আল্লাহ নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, তোমার বাপ দোয়া করলো না, মা দোয়া করলো না, ভাই দোয়া করলো না, 4র্থ নম্বরে ওই কবরের মুর্দা দোয়ার অপেক্ষা করতে থাকে, ইয়ান্তাদিরু দাওয়াতাম মিন সাদিকিন, তার পৃথিবীতে যারা বন্ধু বান্ধব ছিল ওই বন্ধু বান্ধবদের কাছে দোয়ার মুখাপেক্ষী হয়ে যায়। কার সঙ্গে কার বন্ধুত্ব তিনি ভালো জানেন, ভালো জানেন। তবে আমি একটা কথা আপনাদেরকে শিখিয়ে রাখি, আল্লাহ পাক নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা, হুজুর বলেছেন ও সাহাবীরা তোমরা মনে রাখো, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার কিয়ামত আর হাসর হবে, যার সঙ্গে যার যত হৃদয়তা, যার যত বন্ধুত্ব তার সঙ্গে তার হাসর হবে। এই জন্য হুজুর বলেছেন ও সাহাবীরা ফালিয়ানজুর বিমা ইউখালিল, কার সঙ্গে বন্ধুত্ব করবে সেটা ভেবে চিন্তেই করো। তোমার বন্ধু রাজনীতিবিদ, তোমার বন্ধু মাতাল, তোমার বন্ধু সুদখোর, তোমার বন্ধু মদখোর, তোমার বন্ধু তাসখোর, তোমার বন্ধু জুয়াখোর, তোমার বন্ধু সুদী কারবারি, তোমার বন্ধু পরের হক নষ্টকারী, তোমার বন্ধু অন্যের সম্পদ আত্মসাৎকারী, তার সঙ্গে তোমার বন্ধুত্ব, ওই বন্ধুত্বের সঙ্গে তোমার হাসর হলে নিশ্চিত সেটা তোমার জন্য বিপজ্জনক। চোরের সঙ্গে যদি চোর থাকে, চোরের সঙ্গে যদি ভালো মানুষ থাকে, আর পুলিশ যদি খুঁজে বেড়ায় চোরটাকেও ধরবে ভালোটারেও ধরবে। তুই যদি ভালোই হোস চোরের সঙ্গে তুই কেন? বিচারের পরে ছাড়বে, তার আগে নয়। সুতরাং
বন্ধুত্ব কার সঙ্গে সমাজ জীবনে করব, এটাও আমাকে ভাবতে হবে, না হলে ঠকতে হবে। জানেন তো একজন ফার্সি কবি বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা যদি সৎসঙ্গ লাভ করো, নেক মানুষের সঙ্গ যদি লাভ করো, ওই নেকির ছোঁয়াচে আর প্রভাবে তুমিও একদিন নেককার হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি তুমি বদকার লোকের সঙ্গে বেশি বেশি ওঠা বসা করো, ওই বদকর্মকারী লোকটার অন্যায় অপকর্ম আর বদ কাজের প্রভাবে তুমিও একদিন প্রভাবিত হয়ে তুমিও একদিন পাপাচারী হয়ে যাবে। একদম বাস্তব সত্য কথা। জি, সেই জন্য বন্ধুত্ব করতে গেলেও ভাবতে হবে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে পরামর্শ দিয়েছেন আমাদেরকে, আল আখিল্লাউ ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, দুনিয়ার জমিনে যে বাজারা একই সঙ্গে বন্ধুত্ব করেছে, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম, দুনিয়ার স্বার্থের বন্ধুটা কিয়ামতের দিনে শত্রুতে পরিণত হবে। দুনিয়ার বন্ধুটা কিয়ামতের দিনে শত্রু হবে। এই বক্তব্য আমার নয় বাবা, এই বক্তব্য স্বয়ং আল্লাহর। এই বক্তব্য স্বয়ং আল্লাহর। এই জন্য আমার আল্লাহ পাক বললেন, ও বান্দা তোমরা মনে রাখো, দুনিয়ার জমিনে যার সঙ্গে বন্ধুত্ব করবে তার সঙ্গে তোমার হাসর হবে এবং ওই বন্ধুটাই তোমার শত্রু হবে। অতএব ইল্লাল মুত্তাকিন, তুমি যদি উপকার যদি পেতে চাও, আমি আল্লাহ পাকে নবী বলছি, উপকার যদি পেতে চাও তাহলে একজন পরহেজগার ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি, জিকির ফিকির তাসবিহ তেলাওয়াতের ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করো। ওই বন্ধু পৃথিবীতে বেঁচে থাকলে তোমার জন্য দোয়ায়ে খায়ের করবে, আর ওই বন্ধু তুমি যদি মারা যাও, বন্ধু তোমার জন্য সবরেসানি করবে। অন্তত মনে রাখো, ওই আল্লাহওয়ালা বন্ধুটা তোমাকে কখনো কুপরামর্শ দেবে না। এটা একজন ভালো বন্ধুর গুণ। আমি কি বলতে যে এত কথাবার্তা করে বললাম, আমি বলছিলাম যে কবরের মুর্দা সে দোয়া চায় তার আব্বার কাছে, দোয়া চায় মায়ের কাছে, দোয়া চায় ভাইয়ের কাছে, দোয়া চায় বন্ধুর কাছে। এখন বন্ধু যদি আমার হয় আল্লাহওয়ালা, তবেই তো তার কাছে চাইলে কিছু পাওয়া যাবে। আর আমি যে কবরে শুয়ে চাইছি সেটা তিনি শুনতেই পাবেন না, কিন্তু তার প্রিয়জনটা মৃত্যুবরণ করেছে, এ টানে সে মানুষটা এমনি দোয়া করবে। আর জগতের নিয়ম জানেন তো, জগতের নিয়ম একটা বলি শুনুন, মনে ভাবুন আপনার এলাকার খুব হেভি ওয়েট একজন রাজনৈতিক নেতা মারা গেছে, একটা হেভি ওয়েটের রাজনৈতিক নেতা মারা গেছে, সংবাদটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল। জি, তো শত্রু আর মিত্র, নিজের দলের লোক আর অন্য দলের লোক, ধরে নেন মুখ্যমন্ত্রী তার নামে একটা শোক বার্তা পাঠিয়ে দিলেন, অমুকের মৃত্যুতে মুখ্যমন্ত্রী শোকাহত। অথবা প্রধানমন্ত্রী তিনি একটা শোক বার্তা দিয়ে দিলেন, অমুকের মৃত্যুতে আমরা ব্যথিত। ভাই, দুনিয়ার বন্ধু এর থেকে বেশি আর কিছু দেবে না, কথা বলেন। আর একটা দিনদার বন্ধু যদি হয়, সে কানে যখন শুনবে তার প্রিয়জনটা ইন্তেকাল করেছে, আগেই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পরে একবার না হাজারো বার বলতে পারে, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি 10 বার কলেমা পড়েছি, এর সওয়াবটা আমার ওই ভাইয়ের রুহে তুমি বকশিশ করে দাও। এ কাজ দুনিয়ার রাজনীতিবিদ, দুনিয়ার ডাক্তার, দুনিয়ার মাস্টার, দুনিয়ার ব্যারিস্টার, দুনিয়ার মিনিস্টার কেউ করবে না। করে তো আল্লাহওয়ালা লোকটাই করবে। জি,
সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, তাহলে বন্ধু যদি পাঠাতে হয় পরেশগার বন্ধু বানাতে হবে, তবেই উপকার পাওয়া যাবে। আর যদি বদকার বন্ধু বানিয়ে ফেলি কপাল আমার পুড়বে। হুজুর বলেছেন সাহাবীরা, সেসব অবধি দেখা গেল আব্বা দোয়া করিনি, মা দোয়া করিনি, ভাই দোয়া করিনি, বন্ধু দোয়া করিনি। আজকের এই মজলিস থেকে একটু দোয়া হবে, এই মজলিসের দোয়া হবে। তো সেই দোয়ায় বলা হবে, ইয়া আল্লাহ, तमाम পৃথিবীর ইমানদার মুসলমান নারী পুরুষের রুহে এর সওয়াব পৌঁছে দাও। বলা হয় না, হয় না, এরকমটাই বলা হয়। প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, মহান আল্লাহ যদি এই রূপ দোয়া কবুল করেন, এখন ধরুন আমেরিকায় 5টা মুসলমানের কবর আছে, ফ্রান্সে 10টা মুসলমানের কবর আছে, শ্রীলঙ্কায় 20টা মুসলমানের কবর আছে, তাম পৃথিবীর ওই মুর্দাগুলোর রুহের সওয়াব আল্লাহ পাক ফেরেশতা মারাফাত পৌঁছে দেন। জোরে বলুন, আর একটু মন খুলে বলুন, দরকার আছে সওয়াবের না নাই? চিল্লে বলেন। এ বাবু, যে মানুষগুলো কবরে চলে গেছে তারা আমাদের শত্রু। তাতে সেই দলে তো আমার দাদা আছে, দাদি আছে, কারুর আব্বা আছে, কারুর মা আছে, কারুর শ্বশুর শাশুড়ি আছে, কারুর স্ত্রী আছে, কারুর স্বামী আছে। ওই গ্রুপে সব ঢুকছে তো, হ্যাঁ না বলেন? তাহলে তারা তো আমাদের শত্রু না কেউ, সব তো প্রিয়জন। এদের জন্য আমাদের সবরেসানি কোথায়? কোথায় আমাদের সবরেসানি? প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন, দোয়া যখন হবে এর সওয়াব আল্লাহ কবুল করে ওই কবরে যখন পৌঁছে দেবেন, ফেরেশতারা নিয়ে যেয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার জন্য একটা সওয়াব মঞ্জুর করেছেন, অমুক মজলিস থেকে তোমার জন্য একটা সওয়াব আল্লাহ বরাদ্দ করে পাঠিয়েছেন, এই সওয়াবটাকে তুমি নেবে কি না? নেবে না? নেবে না? তুমি নিলে তোমায় দেয়া হবে, আর যদি না নাও তাহলে ফেরত যাবে। তুমি কি করবে? আল্লাহ, হাদিস শরীফে এসেছে, ওই সময় মুর্দা বলে, ও আল্লাহর ফেরেশতারা, কি কথা শোনালেন আপনারা? সওয়াব নেব না মানে? হাব্বু ইলাইয়া খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ও আল্লাহর ফেরেশতারা, ওই একটি সওয়াব আমার কাছে দুনিয়া আর দুনিয়া ভর্তি মূল্যবান সম্পদ যা কিছু আছে, এই দুনিয়া আর দুনিয়া ভরা সম্পদের তুলনায় আজকের কবর জমিনে ওই একটা সওয়াব আমার কাছে সব থেকে বেশি প্রিয়। এবার বলুন, জ্ঞানী মানুষ আপনারা জ্ঞানী মানুষ, সজাগ সচেতন মানুষ, বলুন একটা সব এতটাই প্রিয় যে দুনিয়া ভরা সম্পদের থেকেও শ্রেষ্ঠ বলে একজন মৃত ব্যক্তি মনে করেন। আমি আপনাকে আজকের আলোচনায় গোড়া থেকে সেই সওয়াব অর্জনের কিছু কথা শেখাতে চেষ্টা করেছি। এখন বলুন, একটা সওয়াব মরা লোকটার কাছে দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদের থেকেও শ্রেষ্ঠ মনে হবে। আজকের আমরা চাঙ্গা, সুস্থ, সতেজ, বুদ্ধিমান, এই পিরিয়ডে এলসেমি করে, উদাসীনতা করে, গাফলাতি করে, অমনোযোগী হয়ে নেকি জোগাড় করতে আমরা পিছিয়ে। কবে আমরা এগোবো? কবে এগোবো বাপ? আজরাইল তো কাউকে গ্যারান্টি কার্ড দেয়নি যে 2030 সালে তোমার নেব, কি 2026-এর অক্টোবরে যে তোমার নেব, এরকম কোনো গ্যারান্টি কার্ড তো আল্লাহ দেননি। তাহলে গ্যারান্টি কার্ড যখন পাওয়া যায়নি, বুদ্ধিমান ধার্মিকের কাজ হলো যতক্ষণ সুস্থ আছি, সতেজ আছি, ততক্ষণ কিছু সওয়াব জোগাড় করতে পারলেই লাভ।
আমার আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মহান আল্লাহ বলেন নেকির পাল্লাটা যাদের ভারী হয়ে যাবে ওই মানুষগুলো কিয়ামতের দিবসে অত্যন্ত সন্তুষ্টির সঙ্গে দিন যাপন করবে। ও আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যে লোকটার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হবে সাতটি দোজখের ভিতরে। দোজখের একটি স্তরের নাম হলো হাবিয়া। ওই হাবিয়া নামক দোজখে তাকে নিক্ষেপ করা হবে। নেকির পাল্লা, সওয়াবের পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? একটু কথা বলেন। সওয়াবের পাল্লা ভারী হওয়ার দরকার আছে না নাই? জি, যদি মনে হয় সওয়াবের পাল্লা ভারী করব তাহলে আব্দুল কাইয়ুমের এই ওয়াজগুলো আলোচনা আমলে কাজে লাগাতে হবে। দুরূদ শরীফ আল্লাহুম্মা একটু কলেমা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আরো একটু বলুন আল্লাহ 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 আল্লাহ। খুব মহব্বতে বলুন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত ভাইরা, আমি এই প্রসঙ্গে আপনাদেরকে আরো একটা গুরুত্বপূর্ণ কথা শোনাই, মনে রাখুন ভাই। কিয়ামতের দিনে একজন মানুষকে আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। একজন মানুষকে মানে অনেককেই আল্লাহ দেবেন, আলহামদুলিল্লাহ। তো একজন মানুষকে যখন আল্লাহ পাহাড় পরিমাণ সওয়াব দেবেন, আলহামদুলিল্লাহ, তো এই বান্দা বলবে আল্লাহ আজকের এই মহা বিপদের দিন আপনি আমার সঙ্গে বিদ্রুপ করছেন, ঠাট্টা করছেন আল্লাহ। তো আমার আল্লাহ বলবেন বান্দা আমি ঠাট্টা করি না। বিদ্রুপ করা, ঠাট্টা করা, রহস্য করা আমার কাজ নয়। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। কোরআন শরীফের আয়াত পাকে এসেছে আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মুসা নবী বলেছিলেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইছি।
কেন বলেছিলেন? জি, মুসা নবীর কওমেরা যখন মুসা নবীকে বলছিল, হে আল্লাহর নবী মুসা, তুমি কি আমাদেরকে ঠাট্টা করছো? উনি বলেছিলেন, আমি ঠাট্টা করে মূর্খদের দলভুক্ত হতে চাই না, বরং মূর্খদের দল থেকে আমি বাইরে থাকতে চাই। ঠাট্টা করে বিদ্রুপ করে মূর্খরা, জ্ঞানীরা করে না। সম্মানিত ভাইরা আমার, মহান আল্লাহ পাক ওই বান্দাকে লক্ষ্য করে বলবেন, ও বান্দা আমি ঠাট্টা করি না। বান্দার তখন বিশ্বাস হবে তাহলে এই সওয়াব আমার। কিন্তু বান্দা কোন অংশেই স্মরণ করে খুঁজে পাবে না এ সওয়াব বান্দা কেমন করে কামাই করলো। সে সবদি আল্লাহর কাছে আবার বলবে, রব্বুল আলামিন আল্লাহ, তুমি ঠাট্টা করোনি, আমি বুঝে নিয়েছি এ সওয়াব আমার, কিন্তু আমি তো জীবনে এ সওয়াব জোগাড় করিনি, কেমনে পেলাম এত সওয়াব? আমার আল্লাহ পাক নবী জানিয়েছেন, ওই সময়েতে আমার আল্লাহ পাক ওই বান্দাকে বলবেন, ইস্তিগফারি ওয়ালাদিকা লাকা, ও বান্দা তুমি নিজে এ সওয়াব কামাই করোনি, এ সওয়াব তোমার সঞ্চয় করা নয়, বরং তুমি দুনিয়াতে রেখে এসেছিলে নেক সন্তান, পৃথিবীতে রেখে এসেছিলে সৎ ছেলে। ওই ছেলে ঠিক তোমার ইন্তেকালের বারে তোমার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, তোমার জন্য মাগফিরাত কামনা করেছে। আমি আল্লাহ পাক সেইটাকেই লালন পালন করে করে আজকের পাহাড় পরিমাণ করে তোমায় দান করলাম। এক্ষেত্রে আমাদেরকে আর একটা কথা শিখতে হবে, সেটি হলো, আমি যত বড় আল্লাহওয়ালা হই, পীর সাহেব হই আর পীরজাদা হই আর আমির সাহেব হই আর মুবাল্লিগ সাহেব হই আর হাফেজ সাহেব হই আর হাজি সাহেব হই, আমি যত বড় ধার্মিক হই, আমাকে মনে রাখতে হবে নিজে ধর্ম যেমন করতে হবে, নিজের অধীনস্থ ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বোনেদেরকে ধর্মপথে প্রতিষ্ঠিত করার চেষ্টাও করতে হবে। জি, তাহলে কি লাভ হবে? ওই ছেলেটি ও যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আর আমি আব্বা হিসাবে মা হিসাবে ওর পিছনে মেহনত দিয়েছি, আমিও যথারীতি সওয়াবের হকদারও হতে পারবো। সুতরাং নিজে আল্লাহওয়ালা হওয়াটাই চূড়ান্ত পর্যায়ের ভালো কথা নয়। চূড়ান্ত পর্যায়ের ভালো কথা হলো নিজে আল্লাহওয়ালা হতে হবে, নিজের পরিবারটাকেও আল্লাহওয়ালা বানাতে চেষ্টা করতে হবে। ওটা আগে বলা দরকার ছিল। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে কি বললাম যে বাচ্চাগুলোকেও আমাদেরকে দিন শিক্ষা দেওয়া লাগবে, তাহলে ওরাও বাঁচবে আর ওদের ওসিলায় আমরাও কিছু সওয়াবের হকদার হতে পারবো। প্রিয় ভাই আমার, তো আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে কিয়ামতের দিনে একটা সন্তানের মাগফিরাত কামনার ওসিলায় তার আব্বা মা পাহাড় পরিমাণ নেকি পেতে পারে। অতএব সেই নেকি যদি পেতে ইচ্ছা হয়, তার আগে তো নেক সন্তান বানানো লাগবে, নাহলে কেমনে পাবো? কেমনে পাবো? প্রিয় ভাইরা আমার, একটা নেক সন্তান বানানোর স্বপ্ন অনেক দূর থেকে করতে হয়, যদিও আমি সে বিষয়ে কথা বলিনি, আজকে আর বলবো না, তবে আপনাদেরকে প্রসঙ্গক্রমে এতটুকুই বলবো। আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি নবী তোমাদেরকে বলছি ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। প্রিয় নবী বলেন, একজন মানুষ যখন মারা যায়, একটা মানুষ যখন মারা যায় তার আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে আমল বন্ধ হবে, এটা তো স্বাভাবিকভাবে জানার কথা। এরকম জানা চেনা কথাটি আল্লাহ কোরআন নবী হাদিস শরীফে বললেন কেন? আমি আপনাকে এই রহস্যটা বোঝার জন্য বলছি।
ভাই এই যে মানুষের আমল বন্ধ হয়, তো এটা তো স্বাভাবিক। মানুষ মারা গেছে তো আর কাজ করবে কি করে? কিন্তু জানেন, মরা লোক কবরে আমল করে। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের একটি রিওয়ায়াত, রাসূল করিমের দরবারে একজন ব্যক্তি এলো, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক জায়গায় তাঁবু স্থাপন করেছি এবং আমি রাতের বেলা সেখানে শয়ন করেছি। তো আমি রাতের বেলা শয়ন করে কানে শুনতে পাচ্ছি যে মাটির নিচেই কে যেন কোরআন শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। হাদিস শরীফটা এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, করা ওই লোকটার বর্ণনা করা সূরাতুল মুলক হাত্তা খতামাহা, মাটির নিচে থেকে শুনতে পাচ্ছিলাম কোরআন শরীফের 29 পারার প্রথম সূরা সূরায়ে মুলক তেলাওয়াত করছেন এবং পুরোটাই তেলাওয়াত করেছেন। প্যারে নবী সরকারে দো আলম শুনে বলেছিলেন, ইয়াল মানিয়াতু ওয়াল মুনজিয়া, ও সাহাবীরা তোমরা মনে রাখো এই সূরাটি হলো আযাব থেকে প্রতিরোধকারী এবং কবরের আযাব থেকে নাজাত দাতা। সুবহানাল্লাহ। তুমি যেখানটায় তাঁবু স্থাপন করেছো ওই জায়গাটায় আমার একজন সাহাবীর কবর রয়েছে, যে সাহাবী প্রতিদিন এশার নামাজের পরে কোরআন শরীফের সূরা মুলক তেলাওয়াত করতেন। আল্লাহ পাক এই সূরা তেলাওয়াতের মহব্বতের পুরস্কার হিসাবে কবরেও তাকে সেই সূরা পড়তে দিয়েছে। কিন্তু কবরে শুয়ে ওই সূরা পড়াতে সওয়াবের পরিমাণ বাড়বে না। সওয়াবের পরিমাণ যদি কবরে শুয়ে বাড়াতে হয়, তাহলে তার প্রথম স্টেজ এমন কিছু কাজ করা দরকার যে কাজগুলোর সওয়াব মরার পরেও চলতে থাকবে। একদম সহজ কথায়, মসজিদে জায়গা দিয়ে মরে গেলাম, মসজিদ বানিয়ে দিয়ে মারা গেলাম, মাদ্রাসা তৈরি করে দিয়ে মারা গেলাম, একটা পুকুর কেটে দিয়ে মারা গেলাম, একটা টিউবওয়েল বসিয়ে দিয়ে মারা গেলাম, হাদিস পড়া কোনো ছাত্রকে হাদিসের কিতাব কিনে দিলাম, কিংবা যে সমস্ত মাদ্রাসাতে ছাত্রদেরকে ফ্রি অফ কস্ট বই পড়তে দেয়া হয়, আমি সেখানে কিছু বই কিনে দিলাম, রাস্তার ধারে একটা বিশ্রামাগার বানিয়ে দিলাম, পথচারী পথিকেরা সেখানে একটু বসবে আর আরাম করবে। তো এই জাতীয় কাজগুলো যিনি করবেন তিনি মরে যাবেন, যুগ যুগ ধরে মসজিদ মাদ্রাসা এই জাতীয় জনকল্যাণমূলক কাজগুলো চলতে থাকবে আর তিনি কবরে শুয়ে সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আও ইলমি ইনতাফাউ বিহি, আল্লাহ পাক নবী বলেছেন, অথবা তুমি এমন জ্ঞান বিতরণ করে মরো যে জ্ঞানের বিনিময়ে মানুষের উপকার সাধিত হয়। মসজিদের ইমাম সাহেব জুমার দিনে বায়ান দেন, তার বায়ান শুনতে শুনতে একজন নামাজি হয়ে গেছে, তার বায়ান শুনতে শুনতে একজন শরীয়ত বিরোধী ব্যক্তি, কিন্তু তিনি দ্বীনের পথের পথিক হয়ে গেছে। আমি আব্দুল কাইয়ুম কথা বলছি, এই বায়ান শুনতে শুনতে কোন মানুষের হৃদয়ের ভিতরে নেক আমলের আগ্রহ বেড়ে গেল, তাসবিহ তাহলিল পড়ার আগ্রহ বাড়লো। ভাইরা আমার, ওই লোকগুলো যে আমল করবে ঠিক ওই মানুষগুলোর সওয়াব যত হবে, যার কথা শুনে নিজের জীবনের আমলের পথ তৈরি হয়েছে তিনিও ততটাই সওয়াব পেয়ে যাবেন। এর জন্য ইমাম হওয়া, আলেম হওয়া, হাফেজ হওয়া, পীর সাহেব হওয়া, পীরজাদা হওয়া শর্ত না। আপনার আমার কত কাছের বন্ধু রয়েছে যারা নামাজ পড়ে না, তো আমি তার পিছনে সময় দিলাম, তার পিছনে লেগে থাকলাম, লেগে থেকে একদিন আমার সেই বন্ধুটাকে নামাজি বানালাম। সুবহানাল্লাহ। আমার একটা বন্ধু, সে খুব গান আসক্ত, খুব গান শোনে, আমি তার পিছনে লেগে তাকে গান থেকে ফিরিয়ে আনলাম। তাহলে একটা নেকির কাজে মানুষকে উৎসাহিত করলে যেমন সওয়াব পাওয়া যায়, কোন মানুষকে
পাপ কাজ থেকে বাঁচাতে পারলেও তেমন সওয়াব হয়। তো ওর জন্য তো আলেম হওয়া লাগে না বাপ। আপনি নিজে বন্ধু হলেও আপনার দ্বারাই কাজ হবে। অতএব হয় কিছু নেকির কাজ এমন করে যেতে হবে যে আমার মৃত্যুর পরেও ওই নেকি চলতে থাকবে, অথবা আমাকে কিছু জ্ঞান বিতরণ করতে হবে যে জ্ঞানের বিনিময়ে আমি সওয়াব পেতে থাকব। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তুমি নেক সন্তান বানিয়ে মরো, ওই নেক সন্তান তোমার জন্য দোয়া করবে, আর ওই দোয়ার সওয়াব তুমি কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ভাই, আমরা আমাদের বাচ্চাগুলোকে জেনারেল শিক্ষা দেই, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, বিএসসি, অনেক ডিগ্রি হোল্ড করে, কিন্তু ন্যূনতম কোরআন পড়তে আমরা সুযোগ করে দেই না। কোরআন পড়া বন্ধ হয় টিউশনির চোটে, প্রাইভেট পাস পড়ার চোটে, কোরআন পড়া হয় না। জি, যদি সত্যি আমরা এই সন্তানগুলোকে দিনের পথে দাঁড় করাতে চাইতাম, তাহলে তারা বেঁচে যেত, তাদের ওসিলায় আমরা বেঁচে যেতাম। প্রিয় ভাই, আমি আপনাকে কথা বলতে বলতে যে পর্যায়ে এসে পৌঁছেছি, এই পর্যায়ে একেবারেই সংক্ষিপ্ত 10 মিনিটের কথা বলছি, মাইক ছাড়ব। সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, আমি আপনাদেরকে এই প্রসঙ্গে বলবো, এতক্ষণ ধরে যত কথাই বলেছি জীবিতের জন্য অথবা মৃতের জন্য। জীবিত সওয়াব জোগাড় করে নেয়, আর মুর্দা ভালো মানুষের দোয়ার ওসিলায় সওয়াব পেতে থাকে। কিন্তু মনে রাখা দরকার, জীবন্ত অবস্থাতেও যদি সওয়াব পেতে হয়, ওটার জন্য যেমন দরকার ঈমান, মরা লোকের কবরে শুয়ে যদি সওয়াব পেতে হয়, ওটারও জন্য দরকার ঈমান। ঈমান ছাড়া আমরাও সওয়াব লাভ করতে পারবো না, আর ঈমান ছাড়া মরা লোকেদের সওয়াব পাঠিয়ে দিলেও তারা পাবে না। সুতরাং মরার পরে যদি সওয়াব পেতে হয়, তাহলে ঈমান নিয়ে মরা লাগবে, ঈমান নিয়ে মরা লাগবে। ঈমান নিয়ে মরতে পারলে ইমাম সাহেব দোয়া করুন, আব্বা মা দোয়া করুন, ভাই বন্ধু দোয়া করুন, যিনি দোয়া করুন তার জন্য কল্যাণের কাজে আসবে। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রেখে দিন, আমি আপনাকে বলবো, ঈমান নিয়ে মরতে পারলে তবে সওয়াব পাওয়া যাবে, এমনি এমনি সওয়াব পাওয়া যাবে না। তবে ঈমান নিয়ে যদি মরতে হয়, নিশ্চিত আমাকে ভাবতে হবে যে আমি ঈমান কিসে নষ্ট হয় সেটা তো আমায় জানতে হবে। বলতে পারা যায় একজন মানুষ শিরক করলে তার ঈমান নষ্ট হয়ে যায়, কোন মানুষ কুফরি কথা বললে তার ঈমান নষ্ট হয়ে যায়। এক কথায় মনে রেখে দেওয়া দরকার, ঈমান নষ্ট হয় কথার দোষে, ঈমান নষ্ট হয়ে যায় নিজের কাজের দোষে, ঈমান নষ্ট হয়ে যায় নিজের বিশ্বাসের দোষে। জি, তাহলে আমরা এটুকু ভেবে রাখবো যে আমি এমন কথা বলবো না যার দ্বারাতে আমার ঈমানটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। উদাহরণস্বরূপ বলতে পারি বাবা, উদাহরণস্বরূপ বলতে পারি যে আমরা এই কথার দোষে ঈমান নষ্ট করে ফেলি। ফর এক্সাম্পল, কোনো ব্যক্তি বলল যে আলেমরা দেশটারে, সমাজটাকে শেষ করে দিবে, কোনো ব্যক্তির কথা। ভাই মনে রাখবেন, এরূপ কথা যদি কেউ বলে তার ঈমানটা নষ্ট হয়ে যায়। পার্টিকুলার আমি দোষ করতে পারি, তুমি আমাকে বলতে পারো, কিন্তু সব আলেমকে জড়িয়ে বলতে পারো না। জি ভাই, কেউ কাজের দোষে ঈমান হারিয়ে ফেলে, কারোর বিশ্বাসের দোষ। কিরকম বিশ্বাস? লোকটার বিশ্বাস অমুক ডাক্তারের ওষুধ খেয়ে আমার রোগ সেরে গেছে, কিন্তু ডাক্তার তোমার হেল্লা, রোগ সারাবার মালিক তো আল্লাহ। তুমি বিশ্বাসটা হারিয়ে ফেলছো। মনে রাখবেন, এই যে
মানুষগুলো ইমান নষ্ট করে ফেলে, ইমান হারিয়ে ফেলে। ভাই, এর জন্য শিরক, কুফর, এই কাজগুলোই হলো তার ইমান হারিয়ে যাওয়ার একান্ত কারণ, একান্ত কারণ। সম্মানিত ভাইরা আমার, হযরত লোকমান হাকিম তিনি যখন মৃত্যুবরণ করছিলেন, তার একমাত্র বেটা আসাহামকে ডেকে বলেছিলেন, ও বাবা ছেলে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও বাবা ছেলে, তুমি মনে রাখো, তুমি শিরক করো না, আল্লাহর সঙ্গে কাউকে পার্টনার বানিও না, আল্লাহর অংশীদার কেউ নেই। মনে রেখে দিও, যদি আল্লাহর সঙ্গে কেউ পার্টনার বানায়, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার বানায়, ওই লোকটাই হলো মহা অত্যাচারী, ওই লোকটা আল্লাহর প্রতি ভয়ঙ্কর অত্যাচার করলো। কারণ আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, তোমার খাদ্য পানি যোগান দিয়েছেন, তোমাকে সুস্থ রেখেছেন, তোমাকে সচল অঙ্গগুলো দিয়েছেন, তুমি কোন বিবেকে ওই আল্লাহর সঙ্গে শিরক করো? এই কথাটাই লোকমান হাকিম তার বেটাকে ইন্তেকালের পূর্বে বললেন, ওগো বাবা, তুমি যেন আল্লাহর সঙ্গে শিরক করো না। লোকমান হাকিমের বক্তব্য, আল্লাহর সঙ্গে শিরক করো না। আমি আপনাকে এইটুকুই সঙ্গে বলবো, মনে রাখবেন, শিরক 3 প্রকার। একটিকে বলা হয় শিরকে আকবার, বড় শিরক। এই বড় শিরকের এক কথায় ব্যাখ্যা হলো যে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা। কারোর কাছে করা যায় না, দেবদেবীর কাছে না, পীর অলির মাজারে যেয়ে না, কোনো গাছের কাছে না, কোনো পাথরের কাছে না, কোনো স্ট্যাচুর কাছে, পাথরের প্রতিমূর্তির কাছে না, মাথা নত হবে একমাত্র আল্লাহর কাছে, আর কারোর কাছে না। তো যদি আল্লাহ ছাড়া কেউ তারকার পুজো করে, কেউ সূর্যের পুজো করে, কেউ আগুন জ্বালিয়ে তাকে পুজো করে, কেউ যদি হাতে কিছু গড়ে পিটে তারই যদি পুজো করে, ভাই এরাই হলো বড় শিরককারী। আল্লাহর দরবারে শুকরিয়া, আমাদের দেশে দিনদার ইমানদার মানুষগুলো, বিশেষ করে মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলার সিলসিলার খেদমতের মানুষগুলো, তারা এই কাজগুলো করে না। কিন্তু আমরা একটু চোখ তুলিয়ে দেখব, দিল্লি বলুন, বোম্বে বলুন, গুজরাট বলুন, আহমেদাবাদ বলুন, বিহার বলুন, কলকাতা বলুন, হাজার হাজার মাজারে প্রচুর পরিমাণ মানুষ মাথা ঠুকছে। জি, আমাদের আঞ্চলিকভাবে যদি দেখি, ক্যানিং পীর সাহেবের মাজারে, ভাঙড় পীর সাহেবের মাজারে, জি মাথা ঠুকছে লোকে। ভাই, এদেরকে ভাবতে হতো, তুমি যে লোকটার কাছে মাথা ঠুকছো, ওই লোকটা তামাম জীবন আল্লাহর কাছে মাথা ঠুকে মারা গেছে। সত্যিই যদি তোমার কিছু দরকার হয়, তোমার কিছু প্রয়োজন হয়, তাহলে তুমি ওই সাহেবে কবরবাসীর কাছে কেন যাচ্ছ? কবরবাসী যার কাছে চেয়েছেন তুমি তার কাছে যাও না। কবরবাসী যার কাছে মাথা নত করেছেন তুমি তার কাছে মাথা নত করো, তুমি অন্যের কাছে কেন? তাম পৃথিবীর পীর অলিগুলো এসেছিলেন মানুষকে আল্লাহ মুখ করার জন্য, মানুষকে নামাজি বানানোর জন্য, মানুষদেরকে আল্লাহর পথের পথিক বানাবার জন্য। সেই মানুষগুলো যেই ইন্তেকাল করেছে, কপাল পোড়া একদল মানুষ মসজিদ বাদ দিয়ে মাজারে যেয়ে ঠোঁকা ধরেছে। ছেলে চাচ্ছে পীর সাহেবের কাছে, মামলায় জয় চাচ্ছে পীর সাহেবের কাছে, বিপদ মুক্তি চাচ্ছে পীর সাহেবের কাছে। আছে না নাই? প্রচুর পরিমাণে। প্রিয় ভাই, 2 নম্বর শিরক হলো যেটাকে বলা হয় শিরকে আসগার। এই শিরকটা হলো যে কাজের মালিক আল্লাহ, যে গুণ একমাত্র আল্লাহর, ওই গুণ সৃষ্টির কারোর মধ্যে রয়েছে, বিশ্বাস করার নাম হলো দ্বিতীয় শিরক। যেমন আমরা মুখে বলছি রুজির মালিক আল্লাহ, আর রুজির জন্য আমরা অনেক অবৈধ পথ ধরছি। আমরা বলছি রোগ সারাবার মালিক আল্লাহ,
অথচ রোগ যখন সেরে যাচ্ছে তখন নাম করছি আর প্রশংসা করছি ডাক্তারবাবু। এটা আমাদের মারাত্মক দোষ। জি, এ জাতীয় গুণগুলি আল্লাহর। হায়াত আল্লাহ দিয়েছেন, মারবেন আল্লাহ, দ্বিতীয় কেউ মারতে পারে না। কিন্তু আমরা যদি কারোর ওসিলায় সুরক্ষা পাই, এক কথায় বলে বেশি, তুই ছিলি বলে আজ বেঁচে গেলুম, নাহলে আমার মরণ অনিবার্য। বলে না, বলে না, লোক বলে ফেলে। জি, এগুলো শিরক। ভাইরা আমার, মনে রেখে দিন, আজও কত মানুষ রয়েছে, হয়তো আপনাদের দিকে শোনেন না, আমরা শুনতে পাই। কেউ বলে ফকিরের পায়ে লক্ষ্মী, কেউ বলে খরিদ্দার লক্ষ্মী। জি ভাই, লক্ষ্মীটাকে তুমি লক্ষ্মীর নাম নিচ্ছ, লক্ষ্মী ধনসম্পদ, লক্ষ্মী দেবী, তুমি ইমানদার না? তুমি ইমানের জায়গায় দাঁড়িয়ে লক্ষ্মী বলে কারোর অস্তিত্ব আছে এটা তুমি বিশ্বাস করতে পারো? যারা করছে করুক, তুমি কেন? জি, 3 নম্বরে মনে রাখুন, আরেকটি শিরক হলো শিরকে খফি। যে শিরকে খফি হলো গোপন ভাবে শিরিক করা। সেটা হলো এটাই, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, যাকাত, জিকির, তাসবিহ, সাদকা, ফিতরা, কুরবানি, আমার হজ দেয়া, হজ করা, যা কিছুই জীবনে করি না কেন, প্রত্যেকটা কাজ হতে হবে একমাত্র কেবলমাত্র শুধুই মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার নাম কেনার জন্য না, যশের জন্য না, প্রভাব প্রতিপত্তির জন্য না, বরং সমস্ত ইবাদত হবে একমাত্র রেজায়ে মাওলা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তাহলে তো ঠিক আছে। কিন্তু যদি আমি আব্দুল কাইয়ুম হজ করছি, এটা যদি লোককে খুশি করাবার জন্য হয়, আপনি নামাজ পড়ছেন, ওটা যদি লোক দেখানোর জন্য হয়, আপনি দান করছেন, ওটা যদি সম্মান কুড়াবার জন্য হয়, নিশ্চিত করে মনে রাখুন এটারই নাম হলো গোপন শিরক। প্রিয় ভাই, কোন রকমের কোন পর্যায়ের শিরক করার সুযোগ আমাদের জন্য নাই। আমার আল্লাহ অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন। আমার আল্লাহ পাক ইমানদারদের ব্যাপারে বলেছেন যে অধিকাংশ ইমানদার তারা ইমানের দাবি করে বটে, কিন্তু তারা অধিকাংশ মুশরিক। ইমানদার মুশরিক, দাবি করছে ইমানদার, অথচ তারা মুশরিক। কথাটি আমার নয়, আল্লাহর। আল্লাহ পাক যখন এত বড় ভয়ঙ্কর কথা বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা অধিকাংশ মানুষ, অথচ তারা মুশরিক। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। মনে রাখবেন, কিয়ামতের দিনে 3টে টেবিলে বান্দার বিচার হবে। প্রথম টেবিল হলো আল ইশরাকু বিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। জি, কিয়ামতের দিনে প্রথম দফতরে, প্রথম টেবিলে বিচার হবে, বান্দা তুমি তোমার জীবনে শিরক করেছো না করোনি, এটাই প্রথম। প্রিয় ভাই, আপনাদের কথা কি বলবো, আমার কথাই বলি। জি, আমারে যদি জিজ্ঞেস করা হয় এখন যে দুপুরবেলা কি দিয়ে ভাত খেয়েছিলেন, তো এক চান্সে বলতে পারা সম্ভব বলে মনে হয় না, একটু হাত দিয়ে বলা যাবে। কথা বুঝতে পারেননি? কি পটল খেলাম না বেগুন, মাছ ছিল কি না ভাবতে হচ্ছে। তাহলে দুপুরবেলা ভাত খেয়েছি, রাতের বেলা মনে করতে যেয়ে হাতড়াতে হচ্ছে। আর 80 বছর 70 বছর জীবন কাটিয়েছি, আর আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি শিরক করেছো কিনা, আমি কেমনে মনে রাখবো? কিন্তু আমার রেকর্ডারটা তৈরি হয়েছে, রেকর্ড খুললে দেখা যাবে, রেকর্ড খুললে দেখা যাবে আমি শিরক করেছি কিনা। আলহামদুলিল্লাহ,
কারোর লাইফ হিস্ট্রিতে যদি শিরক করার প্রমাণ না থাকে তাকে ছাড় দেওয়া হবে। দ্বিতীয় টেবিলে তোমার বিচার ফিমা বাইনাহু ওয়া বাইনান নাস। যাও বান্দা, দ্বিতীয় টেবিলে বিচার হবে। তুমি তোমার জীবনে বাপ মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, প্রতিবেশী, বন্ধু বান্ধব, কারুর কোনোদিন হক নষ্ট করেছো কিনা যাও। যদি হক নষ্ট প্রমাণ হয়ে যায় তাহলে তোমার সওয়াব দিয়ে তার ঘাটতি পূরণ করতে হবে। আর যদি হক নষ্ট প্রমাণ না হয়, তৃতীয় টেবিলের জন্য তোমার ছাড় ফিমা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। তুমি আল্লাহ কোন হক আদায় করেছো না করো। তো আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে কিয়ামতের দিনে প্রথম বিচার হলো শিরকের বিচার। ফলে আমাদেরকে মনে রাখতে হবে, যদি নেক আমল করে সওয়াব জোগাড় করতে হয় আর মরা লোকেদের নামে সব রেশানি করে তাদের যদি উপকার করতে হয়, তাহলে জীবন্তদের কাছেও ঈমান থাকা লাগবে আর মুর্দার কাছেও ঈমান থাকা লাগবে। ও আব্দুল কাইয়ুম দোয়া করুক, আর মৌলানা মাহফুজুর রহমান সাহেব দোয়া করুক, আর ফুরপুরার পীর সাহেব আর পীরজাদা সাহেব আর কাবার ইমাম সাহেব, যে সাহেবই দোয়া করুক, যদি মরা লোকের কাছে ঈমান থাকে তাহলে সওয়াব পাবে, ঈমান না থাকলে গেল। কারো দোয়ায় মৃত আত্মার উপকার নাই। এই জন্য প্রত্যেকটা সজাগ সচেতন ধার্মিককে মনে রাখতে হবে যে আমার ঈমানটা যেন কথার দোষে চলে না যায়, আমার ঈমানটা যেন বিশ্বাসের দোষে চলে না যায়, আমার ঈমানটা যেন আমার কাজের দোষে চলে না যায়। প্রিয় ভাইরা আমার অভ্যাস, উঠলে আলোচনা শুরু করি, সময় নষ্ট করা বুঝি না। একটানা 1 ঘন্টা 35 মিনিট আপনাদের কাছে কথা বলেছি। আল্লাহ যা বলার ইচ্ছা করেছেন তিনি বলিয়েছেন। আমার আলোচনা আমার উপকারে আসুক, দোয়া করেন। আমার ভাইদের জন্য, মায়েদের জন্য দোয়া করি। এই আলোচনাকে আমাদের সকলের জন্য কল্যাণের বানিয়ে দেন, হেদায়েতের বানিয়ে দেন, সওয়াব জোগাড়ের ওসিলা বানিয়ে দেন। বলুন আমিন। বিদায়ের আগে বলবো, আমরা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সংগঠন করি। এই সংগঠনটার ভিতর দিয়ে 250-এর বেশি মডেল মাদ্রাসা চালাই, মেয়েদের মাদ্রাসা চালাই, ছেলেদের হাফিজি মাদ্রাসা চালাই, মৌলানা বিভাগীয় মাদ্রাসা চালাই। যে প্রতিষ্ঠানটি হোসেন ভাই গিয়ে থাকেন একাধিকবার, মাহফুজ ভাইও গেছেন। জি ভাই, প্রতিষ্ঠানটা 1 বছর চলতে খরচা হয় প্রায় 2 কোটি টাকা। এই 2 টাকাও সরকারের না, আর 2 টাকাও বিদেশের না, সব এই দেশের মানুষদের কষ্টোপার্জিত অর্থের দান। বিগত 3-4 বছর হলো হোসেন ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক হতে। আলহামদুলিল্লাহ, তিনি বিনা কমিশনে 1 পয়সা কমিশন নেন না। বিল নেন আপনাদের থেকে, কালেকশন করে তিনি জামিয়ায় জমা দেন। গতবারও দিয়েছেন, এবারও কিছু টাকা ফোন পেতে মেরে দিয়েছেন। আবার বলছেন 25,000 টাকা দেবেন। একটু আলহামদুলিল্লাহ বলেন। এ টাকা ওনার না, ওনার মেহনত দান আপনাদের। জি ভাই, যে প্রতিষ্ঠানটাতে হাফেজ হয়, কারি হয়, মৌলানা হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, আরবি সাহিত্যিক তৈরি হয়, ইলমে তাসাউফের প্রশিক্ষণ দেওয়া হয়, একটু মন খুলে বলেন না আলহামদুলিল্লাহ। আমার এই মাহফুজ ভাইয়ের ছেলেটা মৌলানা মঞ্জুর আলম, সেই ছেলেটি 6-7 বছর ধরে সেখানে পড়ে মৌলানা মুফতি হয়ে এসছে। এই এলাকার ছেলে, কেল্লার ছেলে পড়ে এসছে মৌলানা জাহাঙ্গীর আলম। জি, ডুঙ্গা জোড়ার এখনো 2-3টে ছেলে পড়ছে আলহামদুলিল্লাহ। তো আপনাদের দান আমরা পাই, কম দেন বেশি দেন এটি খুশি। দেশে যদি কিছু আদর্শবান, সুন্নতে নবাবীর পায়বন্দ, মুজাদ্দিদে জামানের আদর্শের অনুসারী কিছু আলেম যদি উপহার দেওয়া যায়, দেশ জাতি আর সমাজের কাজে লাগবে। আমি নালায়েক, অদম, অযোগ্য সেই প্রতিষ্ঠানের খাদেম, খেদমত করি। আমার জন্য দোয়া রাখুন। আমি আজকে সত্যি অনেক কষ্টের ভিতর দিয়ে এসেছি,
তারপরেও আল্লাহ পাক খোলা মনে কথা বলিয়েছেন, তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দুরূদ শরীফ আল্লাহুম্মা সবাই একটু মাসওয়া করে নিন, একটু সাক্ষাৎ করে নিন, সবাই একটু সালাম মাসওয়া করুন। সুযোগ পাবেন না, ওলামায়ে হাক্কানীদের মধ্যে একজন। আপনারা একটু সালাম মাসওয়া করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, একটু তাকবীরের ধ্বনি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। জনাব আল্লাহ হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা